আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আমাদের মোটামোটা লাগছে না, মোটা হয়ে গেছি। বানাই ভালো করে। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি জোয়া। তো গাইজ, তোমরা কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করবো। সেটা হচ্ছে কি, আগে বলে দিই তোমাদের সবাইকে ঈদ মুবারক। তো বুঝতেই পারছো কি হতে পারে ব্লগটা। তো হ্যাঁ, আজকে ঈদ, তো ঈদের দিন আমি পুরো দিনটা কীরকমভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এমনিতে অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে। তো বেশি বকবক না করে, একই কথা বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি, আর তোমরাও কন্টিনিউ করো। তো যাই হোক, বাই বাই। 2000 years later. তো ফার্স্ট টাইম এই ঈদের দিন আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে দেখি নামাজ পড়ে চলে এসেছে পাপা, ভাই, বাকি সবাই। তারপর আমাদের বাবুকে গোসল করানো হচ্ছিল, কারণ ও নতুন পাঞ্জাবি পরবে। ওরও ফার্স্ট টাইম ঈদ এবারে আমাদের বাড়িতেই হলো। তো ও রেডি হয়ে গেছে। এবারে পাপা ওকে নিয়ে যাবে একটু বাইরে, মসজিদে নিয়ে যাবে, তারপরে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে ওকে। তারপর আমি নামাজ পড়বো বলে বসেছিলাম। মা বললো দাঁড়া একটু পরে করছি। মা একটু কাটছিল, আজটা করে আমার নামাজ পড়া কমপ্লিট। এটা কে? রায়ান? এখনো আমাদের রান্না কমপ্লিট হয়নি। ওই যে চিকেন, মা চিকেন কাটছে, এবার চিকেন হবে, তাহলে হয়ে যাবে। ঘুগনি হবে, সিমাই হয়ে গেছে, সব কম। কিন্তু আজকে অনেক লেট হয়েছে। আমি ভিডিও বানিয়ে নিয়েছি, ট্রানজিশন ভিডিও। আমার হাফ পোর্শন হয়ে গেছে। এখন আমি একটু ঘরটা ঝাড় দেবো, দেন তারপরে রেডি হবো। দেখি যদি ওরা বেরোয় তাহলে প্রথমে যাবো ওদের বাড়িতে। আমি এখন পুরোপুরি রেডি, এবারে আমি বেরোবো। ওকে, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, অনেক কল এসে গেছে আমার, কারণ এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করতে যাবো। তো বেরোচ্ছি। ওকে, তো হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম। পৌঁছে গেলাম একজনের বাড়িতে, তারপরে আরেকজনের বাড়িতে যাব। এখন আমি চলে এসেছি সুরাইয়ের বাড়ি, আর ও আমাকে খেতে দিয়েছে এটা কি আমি জানি না, ও বানিয়েছে। যাই হোক, টেস্ট করে দেখি। আমাকে দিবি না? খা তুই, করতে পারি। সুন্দর হয়েছে তো? ইদি দে ওকে। দেবে আমায় 20 টাকা। ওকে দেখা, কি দেখাবে? ও আছে, ওকে দেখা, ওই যে ক্যামেরা ধরে আমাকে আছে। দেখাতে হবে। তোকে দেখাতে হবে? এটা একটা ফ্রেন্ডের নাম কি? নামটা বলো। সুরজ। খাই এটা, এবারে শেষ করতে পারবো? ও হচ্ছে কি আর ইমোর একটু দে। দিয়েছে আর খাবো না, অনেক খেয়ে নিয়েছি ভাই। আমাকে ও খেয়ে জিম করছিল, বিশ্বাস কর। জানিস? বল, বসবো না আমি। আমার পাগল করে উঠে পড়ে রয়েছে নাকি? যাবো তোরা, খেতে ভালো করে। খা, আমি কিছু বলেছি তোকে? বস। আমি বসবো না, আমি এতক্ষণ বসেছিলাম। বল, বসেছিলাম না আমি এতক্ষণ? না রে, শুয়েছিল। যাও না। পানি দেবো? Yes. নাও না, এই একটা আছে, ওই একটা আছে। ঠান্ডা নাও না। এদের সব ঠান্ডা ভুক্তভোগী, একদিন নিশ্চয়ই মরবে। এইটাও মরবে, ওইটাও। তুই ঠান্ডা খাস? হ্যাঁ, বাহ। ঠিক আছে, আমি এখন খেয়ে শেষ করি, বাকিটা ওর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। পারবো না। আমি কিছু বলতেই পারবো না। কি পেয়েছিস আমাকে? আউ, এসে গেছি প্রায়, কাছাকাছি চলে এসেছে। অনেক পরে ওর সবার রিয়াকশনটা last এ এসেছে। দেখবে। হ্যাঁ, আমার সবার লাস্টে এসেছে। ওর রিয়াকশনটা দেখবে। রিয়াকশন
রিয়াকশন বার করে দেবে। আমি দুটো করে খেয়েছি। আমার দুটো চলে যাবো। হ্যালো গাইস, তো আমি এখন সুরাইয়ের বাড়ি চলে এসেছি। মোটারাম বসে রয়েছে। তো অনেকদিন পর আবার সবার সাথে দেখা, একসাথে হওয়া, ঘুরতে যাওয়া, এইরকম স্পেশাল দিনগুলোতেই আমাদের দেখা হয়। কারণ সবাই সবার লাইফে বিজি থাকে, বড় হয়ে গেলে যেটা হয় আর কি। তুমি রেডি হয়ে বসে পড়েছো একেবারে? আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি, ওদের জিজ্ঞেস করো, ওরা এসে দেখেছে আমি রেডি হয়ে আছি। 2 সপ্তাহ আগেও বলেছিল ভালো হয়েছে যে এবার পুজোয় তো আমাদের খাবার চলে এসছে, আর এ অনেকটা খাবে আমি জানি, আগে থেকেই বসে পড়েছে। খুব চুলকানি ঠান্ডা ঠান্ডা হাসি হ্যালো, হ্যাঁ বাবা চলে গেছিস? তাড়াতাড়ি চলে গেলি? খাচ্ছে দেখো। বাহ, দেবে ও? ভালো, ঠিক আছে। না আমি এটা হ্যাঁ দাদা। তো বিরিয়ানির সামনে বসে বেশিক্ষণ বকবক করা যায় না, আগে চটপট খেয়ে তারপর আমরা চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে একটু ফটো নিলাম, ফটো সেরকম নিতে পারিনি, একটু ভিডিও নিলাম। দে দে ওরা তো অন্য কামড়টা বসে দেখতে পাচ্ছি আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি এখন। পুরো আসেছে তোমার, বলো দাঁড়াও যাচ্ছি। এখন আমার বাড়িতে শুয়ে আছে সবাই, খুবই চায়। তারপরে হচ্ছে অনেক একটা জিনিস ঘটে গেছে যাদের কারণে আমার মাথাটা গরম আছে, যেটা না করা উচিত ছিল। আমি বলেছিলাম কিন্তু এরা আমার কথা শুনি। এটা একটা প্রি প্ল্যান, ঠিক আছে? আমি জানি তো, শেষে আমাকেই ফালতুটা শুনতে আমি তোকে কথা শোনাচ্ছি না, আমি বললাম আমি নিয়ে গেছি, কিন্তু আমি রাজি হয়েছিলাম করার জন্য, কিন্তু আমি হাসতে বারণ করেছিলাম কি করবি। তাহলে কি এগুলো ব্লগে বলছিস? একটা লাথি মারবো, দুজনাই পড়ে যাবো। আসল কথা তো বলিনি আমরা আসলে কথার পরিপ্রেক্ষিতে। এরপরে আমরা ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো? আমরা যাবো, জানি না কোথায় যাবো, বাট যাবো। কিন্তু এখন সবাই খুব টায়ার্ড। পয়সা নেই, গরিব মানুষ, পয়সা নেই। মনেই সত্যি আমার পয়সা নেই। দেখতে এবং মুভি দেখতে এবং মুভি দেখতে, কিন্তু আমাদের কাছে পয়সা নেই। তুই মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছিস। দেখেছিস কোন জন্মে বলেছি আমি। কত সুন্দর মুসলিম বয়, এ গার্ল সব ভিডিওতে উঠছে কি। ভাই মেয়ে মনে হচ্ছে না। তারপর সবাই মিলে এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া, সেই কখন ওর বাড়িতে গেছিলাম, তারপর 7:30টার সময় রাত বেরিয়েছি ওর বাড়ি থেকে, তারপর একটু ঘুরতে গেছি। তো আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাবো? আমাদের জন্য একটা গাড়ি ওয়েট করছে, তো আমরা বেরোচ্ছি। পর হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। ওর সাথে ভালো লাগছে। আজকে ব্ল্যাক কোট করেছে না, এত ফর্সা লাগছে। তো আমরা বেরিয়ে যাই। আর ধর এটা বের করে ওর কাছে যাবো, ফোন করেছে, বন্ধ কর। চলে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা বেরিয়েছি বাইরে, আমাদের কোথাও যাওয়ার গাড়ির জন্য। গাড়ি আসবে, তারপরে আমরা বেরোবো। ফোনটা ঠিক কর। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, এটাকে বলবে বল, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, ওই জন্য আমরা বেরিয়েছি। ভালো আছে। আসছে, ভালো আসছে। ও মাই গড, তো আমরা এখন যাবো কারণ আমাদের কাকে হাই করছে। হাই কর, হাই কর।
সবকটাকে পিঠ বলিতে নিয়ে গিয়েছ। ভাই ঈদ মুবারক। পিঠ বলিতে নিয়ে গিয়ে। কেন আমরা কি করেছি তোর? বাই সাইফুল, ঈদ মুবারক। এ ভাই ফোনটা ধর নাকি? ইয়েস। কেন পিটবি রে, আমি তোদের কি করেছি? টেনে টেনে তো তারপরে আমরা যাচ্ছি মুন্সিতে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব। তো বলতে বলতে পৌঁছে গেছি মুন্সি গিয়ে চা আনতে চলে গেছে। এত গরম তবু ওরা চা খাবে, জানি না কেন। হ্যাঁ, মুন্সির চাটা একটু ভালো লাগে, আলাদাই লাগে, যদিও বা আমারও ভালো লাগে। তো তারপরে ওরা তো যাবে না চা আনতে, তো আমি চলে গেছিলাম, মানে সাইফুল গেছিলাম, আমি ওর সাথে হেল্প করছিলাম, আর এনে দিলাম চা। তারপরে ওরা খেলো। দেখো কত ওদেরকে কেয়ার করি আমি, আর আমাকে একটুও করে না। না না, করে, একটু কেন, অনেকটাই করে, যদিও বা বললে আবার ভাও খেয়ে যাবে, বেশি বলা যাবে না, কারণ ব্লগটা ওরা দেখছে তো আমি জানি। তো বাকি সবার আসার কথা ছিল আমার বাড়িতে, কেউ আসেনি আমার বাড়িতে, অনেক রাত হয়ে গেছিলো বলে। তো আমি সুরাইয়াকে টানতে টানতে নিয়ে আসলাম, বললাম চল তুই আমার বাড়ি চল। তো বাড়ি গিয়ে মা কি রান্না করেছিল আমি তো একটাও ভিডিও নিইনি, এই 2-3টে যা নিয়েছি, গিয়ে দেখি অর্ধেক সব শেষ। তো এই যে, আর সুরাইয়াকে বললাম তুই কী খাবি, আমাকে বললো যা ঝাল কিছু নিয়ে আয়। তো ওর জন্য নিয়ে গেলাম ঝাল কিছু খাবে, তো এই কারণে আমি ঘুগনি এনেছি আর চিকেন এনেছি, হ্যাঁ, আর 2টো মিষ্টিও এনেছি, একটু মিষ্টি মুখ করাবো। তাই যাই হোক, ভালো হয়েছে, ভালোবাসা। তো এরকম করে সারা দিনটা আমার কেটে গেল। এবারে ও যাবে বাড়িতে, তারপরে ব্লগটা আমার এন্ড হবে। ও এখন বাড়ি যাচ্ছে, হ্যাঁ আমি ওকে ছাড়তে যাচ্ছি। ব্লগ এন্ড করেছি। আমার ঈদটা খুব খারাপ হয়েছে, এরকম ঈদ যেন আমার জীবনে না আসে। ওকে যাও, বাই বাই। আর বাড়ি যাবি নে, সামালকে জাগিয়ে দিয়েছি, ও এখন কাঁদছে। বালিশের উপর না শুয়ে কাঁথার উপর শুয়েছে। তো গাইস, আজকে হয়ে গেছে অনেকটা ঘোরাঘুরি, রাত হয়ে গেছে। তো এখন আমি ব্লগটা এখানে এন্ড করব। আর তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। আগের বছরও ঈদের ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে, আর এবছরও। তো ব্লগটা কেমন হয়েছে জানিও। ব্লগ হয়ে যাচ্ছে আমার, যাই হোক। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, শেয়ারও করো আর সাবস্ক্রাইবও করো।